ভিপি নূর একবার যায় আটক হয়ে যায়, 5 ঘন্টা অবরুদ্ধ থাকে, আবার যেখানে সেখানে মাইর খায়। হ্যাঁ, তার অ্যাক্টিভিটিসের কারণে উনি তো ওই ভিপি নূর আজকে কোথায়? আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময়, আপনারা দেখছেন। এখন তারা হয়ে গেছে মানে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার, আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফ্যাসিস্টের দোষর। এই হলো অবস্থা। যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে 2014 সালে যখন সিএমএসে ধরে নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, কই একটা লোক একটা দল তাদের পক্ষে কথা বললো না। আমাদের অবস্থান সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান থাকবে আমাদের এই পার্টি অফিস প্রাঙ্গণে। এতে করে যদি শুধু গণ অধিকার পরিষদ নয়, যে কোনো সংগঠন যদি আমাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে লাগতে আসে, আমাদের গায়ে পায়ে পাড়া দিয়ে যদি গণ্ডগোল করতে আসে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা পার্টি অফিসের সামনে জাতীয় পার্টির নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ। মব হচ্ছে, এটা আসলে লং মার্চ টু জাতীয় পার্টি অফিস না, এটা একটা মব করার জন্য একটা প্রস্তুতি ওরা নিচ্ছে। তো এই শান্তি একটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে আর বাংলাদেশে কোনো মব চলবে না। তার দৃষ্টান্ত হিসেবে আপনারা দেখেছেন গতকালকে আমাদের কেন্দ্রীয় জাতীয় পার্টি অফিসে ওরা মিছিল করতে যে ওই নিজের পিকআপে এবং নিজেদের ব্যাগের মধ্যে ইট পাটকেল নিয়ে আমাদের জাতীয় পার্টি অফিসের মধ্যে হামলা করেছে এবং ডায়েস তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার একটা পায়তারা করেছিল। মানে এটা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে না, তাদের মব করে তারা প্রমাণ করতে চায় তাদের শক্তি আছে। তারা আমাদের কালকে রাত্রে 16-17 জন মিছিল করছে, সেই মিছিলে এনসিপির লোকজন ছিল। তাহলে এনসিপি কেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে, আমি এই জিনিসটা আমার বোধগম্য না। আমার মনে হয় যে তাদেরকে নিবৃত্ত থাকার জন্য বলবো আমরা, রংপুরের গণমানুষের দল হচ্ছে জাতীয় পার্টি। আমি এখন আসার সময় একটা রিক্সায় আসলাম, বৃষ্টি হচ্ছিল, সেই রিক্সাওয়ালা আমাকে বলল যে আপনারা চুপ করে আছেন কেন, আপনারা ওদেরকে পিটায় রংপুর থেকে বাইর করে দেন না কেন? আমরা তো রংপুরের মানুষ আপনাদের সাথে আছি।